আজকে আমরা সিএসএস এর অনেক প্রপার্টি দেখব। যেমন আপনার সিএসএস এর কালার কিভাবে করতে হয়, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয়, তারপর আপনার সিএসএস এর কমেন্ট কিভাবে দিতে হয়। এই অনেকগুলো প্রপার্টি আজকে দেখবো আর কি। যাই হোক, আমরা একটা সিএসএস ফাইল তৈরি করে নিচ্ছি, স্টাইল ডট সিএসএস। এই ফাইলটাকে আমরা লিঙ্ক করাইছি লিঙ্কের মাধ্যমে। লিঙ্ক অবশ্যই মনে রাখবেন যেন রিলেশন স্টাইলশীল থাকে, এবং এই স্টেপে আমরা ওই ফাইলটা ধরা মানে লিঙ্ক ধরা দেই আর কি। মোটামুটি এইভাবে আমরা এই স্টাইল ডট সিএসএস ফাইলের লিঙ্ক করে ফেললাম। এখন আমরা আমাদের কাজটা শুরু করি। আমরা লাইভ সার্ভারটা ওপেন করে ফেলি। তো সার্ভারটা ওপেন হয়ে গেল। আমরা জাস্ট এটা বড় করে দিলাম। এখন দেখেন, আমরা আমরা সবার আগে দেখি কমেন্ট কিভাবে করতে হয়। একটা আমরা কি করবো, একটা ডিভ নেব। ধরেন এই ডিভের নাম দেব। ডিভে আমরা বলছিলাম সব একটা করে আইডেন্টি দিবেন, আইডেন্টি দেবেন। আইডেন্টি কিভাবে দিতে হয়, ক্লাস বা আইডির মধ্যে আইডেন্টি দিতে হয়, মানে প্রত্যেকটা সেকশনের। ধরেন ক্লাস নিলাম একটা, এই সেকশনটার নাম ধরেন অ্যাবাউট, অ্যাবাউট এরিয়া। এই সেকশনটার নাম আমাদের ধরেন, আমরা কি বলছি, প্রত্যেকটা ডিভের একটা করে আইডি দিবেন। তারপরে আপনি ধরেন এখানে এইচ টু রাখলেন, অ্যাবাউট আস, একটা টাইটেল নিলেন অ্যাবাউট আস, এখানে কিছু কন্টেন্ট নিলেন, লরেম নামে কিছু কন্টেন্ট নিলেন। আপনাকে যেটা করতে হবে এখন, দেখেন আমাদের এই এখানে একটা লাল, মানে এখানে কোনো কিছু প্রবলেমের কারণে এই জিনিসটা এভাবে ইস্যুটা হয়েছে। দেখেন কেন ইস্যুটা হয়েছে খুঁজে বের করি। ধরেন আপনি এইচ টু একটা ট্যাগ নিলেন, এর মধ্যে পয়েন্ট দিলেন অ্যাবাউট আস। তারপরে আপনি যখন আপনার ট্যাগের সমস্যা হবে তখন এই রকম লাল হবে আর কি। মনে রাখবেন, ধরেন এরকম একটা চলে গেল, তখন লাল চিহ্ন আসবে আর কি। দেখাচ্ছি আপনাদের। এইটাতে দেখেন কেন এরকম লাল হয়েছে, দেখেন এই যে এখানে রাইট অ্যাঙ্গেলটা নাই, এই জন্য লাল হয়ে গেছে আর কি। যাক, এরকম কোনো কিছু মিস্টেক হলে জিনিসগুলো লাল হয়ে যায় আর কি। তখন এই আপনার এই তখন মনে করবেন যে আপনার কোডে কিছু সমস্যা হয়েছে আর কি। তাহলে একটা টাইটেল নিলাম, একটা পি ট্যাগ নিলাম, কিছু কন্টেন্ট নিব, লরেম ইপসাম ডলার। আমরা এটাকে র্যাপ করে ফেলি। আমাদের কন্টেন্টটুকু শো করছে। আমরা আমরা জানি কিভাবে এইচটিএমএল এ কমেন্ট করতে হয়। লেফট অ্যাঙ্গেল, এক্সক্লেমেশন, তারপরে রাইট অ্যাঙ্গেল। এইভাবে আমরা এইচটিএমএল এ কমেন্ট করতে হয়। ধরেন এটা আমাদের অ্যাবাউট আস সেকশন। এভাবে প্রত্যেকটা সেকশন কমেন্ট দিয়ে দিয়ে আপনারা কাজ করবেন। এখন আমরা এটাকে আমরা কিভাবে কমেন্ট করে দেখেন, আমরা সিএসএস এ কিভাবে কমেন্ট করে। আপনি ধরেন এটার টাইটেলটা আপনি কালার করবেন। তা কিভাবে কালার করবেন, আপনি টাইটেলটাকে ধরেন, আমরা এই সিলেক্টরটা ধরি, এই ধরেন অ্যাবাউট এরিয়ার ভিতর যে এইচ2টা আছে সেটা আমরা কালার করবো। ধরেন এভাবে বলে দেন অ্যাবাউট এরিয়া। ধরেন আপনার অ্যাবাউট এরিয়ার ভিতর যে এইচ2টা আছে আমরা বলবো যে তুমি এর কালার রেড করে দাও। আমরা বলে দিলাম এই যে অ্যাবাউট এর একটা ক্লাস দিলাম, ক্লাসের মধ্যে যে ট্যাগটা আছে ওটা ধরলাম যে তুমি এটাকে কালার করে দাও, আমরা এটা বলে দিলাম। আমরা আরেকটা সেকশন নেই, ধরেন সার্ভিস সেকশন, ডিপ ক্লাস সার্ভিস। ধরেন এইটার নাম সার্ভিস এরিয়া, এই সেকশনটার নাম। আমরা কি করব, এইচ টু সার্ভিস, সার্ভিস টাইটেল, আপনি কিছু কন্টেন্ট নিলেন, লরেম ইপসাম। তাহলে দেখেন আমাদের সার্ভিসটা চলে আসলো, কিন্তু এই টাইটেলটা কিন্তু কালার হয় নাই, কারণ আমরা শুধু বলে দিছি এই ক্লাসের মাধ্যমে যে তুমি শুধু এই ক্লাসটা মানে এই এই এলিমেন্টটাকে রেড করো। ঠিক আছে, আমরা এটা বলে দিছি এই এলিমেন্টকে রেড করো। এখন আমরা এটাকেও ডিজাইন করব, এই জন্য আমরা অন্য একটা সেকশন নিলাম, জাস্ট এটাকে কমেন্ট করে ফেলি। এটার নাম হলো সার্ভিস। এভাবে সব সেকশন আপনারা কমেন্ট করে করে করবেন। এখন সার্ভিস এরিয়ার ভিতর যে স্টো আছে সেটাকেও আমরা কালার করে ফেলি। সার্ভিস এরিয়া আমরা ওই সিলেক্টরটা ধরলাম,
সার্ভিস এরিয়া, তারপর কি ইজ টু আপনার কালার, এটার কালার ধরেন গ্রিন। আমরা সিএসএস এগুলা জানি, এটার প্রপার্টি, এটা কালার প্রপার্টি, কালার, এটা হলো ভ্যালু। একটা সিএসএস এর প্রথম কি থাকে আমরা জানি, সিলেক্টর, সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট প্রপার্টি, আমরা জিনিসগুলো বারবার দেখছি, আরো দেখবো, প্রপার্টি কোলন ভ্যালু, অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করবো একটা সিএসএস। এভাবে একটা বেসিক সিএসএস এভাবে লিখতে হয়। সিলেক্টর বলতে আপনি কোনটা কোন এলিমেন্টটাকে ধরবেন, ওই সিলেক্টর এটা বোঝানো হচ্ছে। আর আপনার এই প্রপার্টি ভ্যালু মানে হতে পারে সে ফন্ট প্রপার্টি, হতে পারে কালার প্রপার্টি, হতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, এরকম অনেক প্রপার্টি আছে, আমরা আস্তে আস্তে দেখবো। যাই হোক, আমরা দেখেন সার্ভিসটা, সার্ভিস সার্ভিস সেকশনটা টাইটেলটা কালার করে ফেললাম। এখন আমরা সিএসএস এর কমেন্ট কিভাবে দিবেন দেখেন, আমরা এইচটিএমএল তো এইভাবে কমেন্ট দিতে হয়, এই কমেন্ট শুরু করতে হয় এভাবে, শেষ করতে হবে এই। আর আপনি সিএসএস এর কমেন্ট করতে হয় এইভাবে, দেখেন ব্যাকস্ল্যাশ, তারপরে স্টার দিবেন, তারপরে কমেন্টের নাম লিখবেন, ধরেন এটা অ্যাবাউট সিএসএস, তারপরে আবার আপনার স্টার ব্যাকস্ল্যাশ। এটা কি হলো, অ্যাবাউট, মানে যে কেউ বুঝতে পারবে তাহলে এটা অ্যাবাউট সিএসএস, এটা হলো সার্ভিসেস সিএসএস। আমরা কি করবেন, ব্যাকস্ল্যাশ স্টার সার্ভিস, তারপরে এই সবুজ চিহ্ন আসলে কিন্তু কাজ করবে না, মনে রাখবেন। সবুজ চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু কাজ করবে না, এই জন্য আপনারা অবশ্যই এন্ডিং ট্যাগটা ভালো করে মনে রাখবেন। এই যে এভাবে এন্ডিং করতে হয়, কমেন্ট ইন করতে হয়, এই যে এভাবে ব্যাকস্ল্যাশ স্টার কন্টেন্ট আপনার, এই যে এরকম ব্যাকস্ল্যাশ আর কি, এরকম স্টার ব্যাকস্ল্যাশ, এভাবে প্রত্যেকটা, এখানে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। তাহলে তাহলে আমরা বুঝতে পারতেছি, দেখেন কোনটা কোন সিএস এর কাজ কি, আপনারা এইভাবেই কাজ করবেন। ধরেন কোন একটা সেকশন তৈরি করলেন, অ্যাবাউট সেকশন হতে পারে, সার্ভিস সেকশন হতে পারে, আপনার হিরো সেকশন হতে পারে। ওই সেকশনগুলো আপনারা কি করবেন, এইচটিএমএল কমেন্ট দিবেন ওই সেকশনটার নাম, এবং সিএসএস এ ওই সেকশনের নাম কমেন্ট দিবেন। এটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে আপনার ডেভেলপার বুঝতে পারবে, ক্লায়েন্ট বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। এভাবে আপনারা একটা সিএসএস ফাইলে কমেন্ট করবেন, এভাবে কমেন্ট করতে হয় আর কি। এখন আমরা দেখব কালার, কালার প্রপার্টি। আমরা তো কালার দেখছি সাধারণত। এখন দেখেন আমরা কালার প্রপার্টিটা দেখি। কালার অনেকভাবে লেখা যায়। কালার আপনার এইভাবে লেখা যায়। কালার একটা হলো হেক্সা, একটা হলো কালার নেম ইউজ করা যায়। কালার নেম ইউজ করে করা যায়। একটা হলো হেক্সা কোড ইউজ করে কালার লেখা যায়। হেক্সা কোড, এগুলো কিন্তু সবই সেম, মানে আপনি যেটা ইউজ করতে চান সমস্যা নাই, মানে এগুলো প্রকারভেদ আর কি, কালারের বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন কালার কিভাবে কালার ইউজ করবেন ওই জিনিসগুলো আমরা দেখব। তারপর 8GB এর নামে একটা কালার আছে। 8GB মানে রেড গ্রিন ব্লুর সমন্বয়ে একটা কালার কোড আছে, ওই কালার কোড ইউজ করে আপনি কালার ইউজ করতে পারেন। তারপর আরো আছে এইচএসএল কোড, এরকম আরো অনেক কোড আছে। আমরা আপাতত এই 4টা জানলেই হবে, বা এই 3টা জানলেই হবে, সমস্যা নাই। এই এইচএসএল এটাই এখন অনেক জায়গায় ইউজ হয়। আপনারা মানে আরো অনেকগুলো আছে, আমরা দেখবো, সমস্যা নাই। কিন্তু এই জিনিসগুলো নর্মাল জিনিস, মানে 4টা, মানে এই কোডগুলো সেম কাজ, মানে আলাদা আলাদা প্রকারভেদ আর কি। দেখেন আমরা কালার নেম কিভাবে ইউজ করে, দেখেন এটা হলো কালার নেম ইউজ করে একটা কালার ইউজ করলাম। এই কালার নেমেরই দেখবেন 8GB একটা কোড আছে, ওটা ইউজ করে এখানে ক্লিক করলে দেখবেন এই যে 8GB কোড, এখানে জাস্ট ক্লিক করেন, এটা হলো হেক্সা কোড। এই যে হেক্সা কোড ইউজ করে আপনি কিন্তু কালার ইউজ করতে পারবেন। দেখেন আমরা আগে কি ছিল, আগে ছিল কালার রেড, তাই না? আগে কি ছিল, কালার রেড, এটা ইউজ করেও কিন্তু আমাদের সেম কাজ হয়েছে। তারপরে আমরা এই যে এটাকে বলে হেক্সা কোড, এই হেক্সা কোড ইউজ করেও সেম কাজ হইলো। দেখেন এটা কিন্তু বাদ দিয়ে দেয়, তাও কিন্তু সেম কাজ করবে, কোনো চেঞ্জ নাই। আবার আপনি আরজিবি কোড, আরজিবি কোড আপনি চাইলে এখান থেকে জেনারেট করতে পারবেন। এখানে ক্লিক করলেই এইচএসএল কোড আসছে, দেখেন এটা হলো এইচএসএল কোড আর কি। সেম ভাবে মানে কোড, এটা আর কি আপনি কোন কোডের মাধ্যমে ইউজ করতে চান ওইটা আর কি, সেম কাজই আপনি বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন আর কি। সেম কাজ আপনি চাইলে নেম দিয়ে ইউজ করতে পারেন, আপনি চাইলে হেক্সা করতে ইউজ করেন, আপনি চাইলে আরজিবি ইউজ করেন, আপনি এইচএসএল যে কোনো একটা ইউজ করেন, কোনো সমস্যা নাই, সেম কাজ। এইচএসএল ইউজ করতে পারেন। আমরা এইচএসএল কালার কিন্তু সেম, দেখেন এই গ্রিনের যদি আপনি এই যে আরজিবি এসেন জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনার এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন এগুলো বিভিন্ন প্রকার আর কি, সেম কোড। এই যে আরজিবি রেড, রেড ধরেন 0, গ্রিন হলো 128, ব্লু 0, এর সমন্বয়ে এই কোডটা তৈরি হয়েছে আর কি। আপনি চাইলে এখানে আরো চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কোড নিতে পারেন।
এরকম বিভিন্ন কালার কোড তৈরি করতে পারেন আর কি। আমরা এই বিভিন্নভাবে কালারগুলো ইউজ করতে পারি আর কি। আপনারা এইভাবে কালার ইউজ করবেন। হতে পারে 8 জিবি, হতে পারে হেক্সাকোড, হতে পারে এসএসএল, এভাবে আপনারা কোডগুলো ইউজ করবেন। এখানে আপনি ক্লিক করলে আপনি বিভিন্ন কালার, যে কোনো একটা কালারের আর ভেরিয়েশন আসবে আর কি। যে কোনো একটা কালার কোড নিয়ে আসলেও বা নাম লিখলে ওই কালারের কোড আপনি ভেরিয়েশন দিতে পারবেন। তবে সাধারণত আমরা হেক্সা কোডটাই ইউজ করি। হেক্সা কোড বলতে আপনার এই কোডটা হেক্সা কোড অথবা 8 জিবি কোড, এই দুইটা বেশি ইউজ করা হয় আর কি। কালার নেমটা বেশি ইউজ করা হয় না, এই হেক্সা কোড আর আপনার এই যে এটাকে বলা হেক্সা কোড, এটাকে বলা 8 জিবি কোড। এই কালারগুলো এইভাবে সাধারণত ইউজ করা হয়। যাক, আপনাদের যেটা ইচ্ছা সেভাবে ইউজ করেন, কোনো সমস্যা নাই। এভাবে কালার ইউজ করা যায়। এখন আমরা দেখব সিএসএস টেক্সট ফরম্যাট। টেক্সটের অনেক কাজ আছে, টেক্সট ফরম্যাটের অনেক কাজ আছে, সেই টেক্সট আমরা দেখব। দেখেন, একটা সিএসএস প্রপার্টিকে মানে এটাকে বলে টেক্সট প্রপার্টি। আমরা প্রথম দেখলাম কি কালার প্রপার্টি, কালার। এখন দেখব টেক্সট প্রপার্টি। দেখেন টেক্সট প্রপার্টি কিভাবে ইউজ করে। মোটামুটি ধরেন আপনি চাচ্ছেন এই কন্টেন্টটা সেন্টারে নিয়ে আসবেন, বা তাহলে কিভাবে নিয়ে আসবেন। তাহলে আমরা আমরা আবার এগুলো ফেলাই দেই, আমরা ওগুলো শিখছি। আমরা কি চাচ্ছি, এই অ্যাবাউট আসটা সেন্টারে নিয়ে আসবো। তাহলে আমরা এখন টেক্সট ফরম্যাটটা মনে রাখবেন কিভাবে সেন্টারে নিয়ে আসবেন। জাস্ট আমরা সিলেক্টরটা ধরি, ওই এলিমেন্টকে ধরি, মেইন এলিমেন্টকে, অ্যাবাউট এরিয়া ধরেন। অ্যাবাউট এরিয়ার মধ্যে যে H2 আছে তাকে বলে দিলাম সেকেন্ড ব্র্যাকেট টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন লিখবেন। এই প্রপার্টির নাম টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনের 4টা প্রপার্টি আছে। ইজ সেন্টার, আপনার লেফট, রাইট, সেন্টার, বটম, না 3টা আছে আর কি। টেক্সট অ্যালাইন, রাইট, সেন্টার। আপনি দেখেন সেন্টারে কিভাবে নিয়ে যাবেন। এই যে সেন্টারে চলে আসলো, এটাকে বলে সেন্টার। একটা সেন্টার টেক্সট অ্যালাইন, টেক্সট কিভাবে সেন্টারে নিয়ে আসবেন, টেক্সট অ্যালাইন সেন্টার দিবেন। আপনি এটাকে যদি আবার লেফটে নিতে চান তাহলে কিভাবে নিয়ে আসবেন, টেক্সট অ্যালাইন লেফট। মনে রাখবেন 3টা ভ্যালু আছে টেক্সট অ্যালাইনের, সাধারণত 3টা ভ্যালু আছে, আর অনেকগুলো ভ্যালু থাকতে পারে। আমরা 3টা ভ্যালু সচরাচর কাজ করি। লেফটে আসে, সেন্টারে থাকে, রাইটে যায়। এই যে অনেক সময় কন্টেন্ট আমরা রাইটে নিয়ে যাইতে হবে, অনেক সময় লেফটে রাখতে হবে, অনেক সময় সেন্টারে যাইতে হবে। এটাকে বলে টেক্সট অ্যালাইনের প্রপার্টি। এটা হলো ভ্যালু। ভ্যালু আমরা 3ভাবে দেখলাম। কিভাবে দেখলাম, একটা হলো লেফট, একটা সেন্টার, একটা রাইট। মনে রাখবেন টেক্সট কিভাবে সেন্টারে নিয়ে যাবেন, লেফটে নিয়ে যাবেন অথবা রাইটে নিয়ে যাবেন। এখন আমরা দেখব টেক্সট ডেকোরেশন। টেক্সটে আপনি ধরেন কোনো আন্ডারলাইন দিতে চান যদি, তাহলে কিভাবে দিবেন দেখেন। টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে। টেক্সট ডেকোরেশনের মাধ্যমে আপনি চাইলে আন্ডারলাইন দিতে পারেন। তাহলে কি হবে, এই যে কন্টেন্টের নিচে যদি আন্ডারলাইন দিতে চান তাহলে টেক্সট ডেকোরেশন ইউজ করতে পারেন আপনারা। টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, এখানে অনেকগুলো প্রপার্টি আছে। ধরেন আপনি জাস্ট এখানে কোলন নিয়ে আসার পর আপনি চাইলে এখানে ড্যাশ দিতে পারবেন। এখানে কিন্তু ড্যাশ তৈরি হয়েছে দেখেন। আপনি চাইলে এখানে ডাবল, আপনি চাইলে ডাবল দিতে পারেন। যাক, টেক্সট ডেকোরেশন সাধারণত আন্ডারলাইনটাই বেশি ইউজ করা হয় আর কি। টেক্সট ডেকোরেশন আপনি যদি আন্ডারলাইন দিতে চান তাহলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিতে হবে। আপনি যদি না চান তাহলে অনেক সময় আন্ডারলাইন থাকবে, তখন আপনারা করবেন টেক্সট ডেকোরেশন নাম দিবেন। অনেক কন্টেন্টের যেমন আপনার এই ট্যাগ অনেক ডেকোরেশন মানে অনেক কন্টেন্টের আপনার একটা এই ট্যাগ নিয়ে দেখি আমরা। এইটাতে টেক্সট ডেকোরেশন আছে। ধরেন অনেক কন্টেন্টের টেক্সট ডেকোরেশন আছে। ধরেন বাটন বা সিন মেসেজ, এটাতে মেসেজ আছে। তাহলে আপনাকে কি করবেন, এই অ্যাবাউট এর ভিতর আপনি অনেক সময় আপনাকে কি করতে হবে, এই বাটনটাকে মানে এই আন্ডারলাইনটা অফ করে দিতে হবে। তখন কিভাবে দিবেন দেখেন, এটাকে ধরেন ওই ক্লাসটা সিলেক্টরের মাধ্যমে ক্লাসটা ধরলাম, অ্যাবাউট এর মধ্যে যে এইটা আছে আমরা বলে দেব টেক্সট ডেকোরেশন নাম। তাহলে এটা আর থাকবে না, এটা আর থাকলো না। টেক্সট ডেকোরেশন নাম দিলে এটা আর থাকতেছে না। তাহলে আমরা কি বুঝলাম, আপাতত থাকুক, সমস্যা নাই। আমরা বুঝলাম টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আমরা যদি কোনো কিছু আন্ডারলাইন করতে চাই তাহলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেব, আর যদি আমরা কোনো কিছু নান করতে চাই তাহলে টেক্সট ডেকোরেশন নান দেব, তাহলে নান হয়ে যাবে। এখন আমরা দেখি টেক্সট ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে। দেখেন এখানে আমরা
দেখি এটা টেক্সট ট্রান্সফর্ম, এখানে অনেকগুলো আপনি চাচ্ছেন এই টেক্সটটা বড় করবেন, আপার কেস করবেন, লোয়ার কেস করবেন, আপনি চাচ্ছেন এইটাকে ক্যাপিটালাইজ করবেন, এটা চাচ্ছেন সবগুলা ওয়ার্ড আপার কেস হবে, এটার জন্য টেক্সট ট্রান্সফর্ম ইউজ করবেন আর কি। টেক্সট ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, এটার মাধ্যমে আমরা কন্টেন্ট গুলো বড় করতে পারি, ছোট করতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি। দেখেন টেক্সট ট্রান্সফর্ম আপনি যদি এখানে আপার কেস দেন, আপনার এই লেখাটা আপার কেস হয়ে গেল, এই লেখাটা আপার কেস হয়ে গেল। আপনি যদি এটাকে চান যে আপনি এটা ক্যাপিটালাইজ দিবেন, শুধুমাত্র এই প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটালাইজ হচ্ছে। দেখেন ক্যাপিটালাইজ মানে প্রথম অক্ষরগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর। দেখেন নর্মাল কিন্তু আমাদের এরকম ছিল। আমরা চাইলে টেক্সট ট্রান্সফর্ম আমরা কি করছি, টেক্সট ট্রান্সফর্মের মাধ্যমে আমরা ধরেন আপার কেস মানে সব ওয়ার্ডস আসছে বড় হাতের, তখন আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আপনি চাচ্ছেন না আমার প্রথম ওয়ার্ডটা শুধু বড় হাতের হবে, তাহলে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তারপরে এরকম আরো কিছু প্রপার্টি আছে, আপনি চাচ্ছেন লোয়ার কেস, তাহলে আপনার লোয়ার কেস হবে। অনেক অনেক ওয়ার্ড থাকবে আপনার আপার কেসের, আপনার অনেক সময় লোয়ার কেসে করতে হবে ডিজাইনিং এর জন্য আর কি। এরকম আর কি আপনি বিভিন্নভাবে আপনার স্টাইলটা ডিজাইন করতে পারেন আর কি। আমরা আপাতত আপার কেস দিই, আমরা এটা শিখলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আমরা অবশ্যই সেমিকোলন দিয়ে ক্লোজ করবেন ট্যাগগুলা। তারপর অনেক সময় ফন্ট সাইজ আপনাদের বড় করতে হবে, ছোট করতে হবে। দেখেন আমরা কিভাবে ফন্ট সাইজ বড় করতে ছোট করতে হয়, এটা আপনাকে ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টি নিতে হবে। এই প্রপার্টি ধরেন আপনার সিএসএস ইউনিট নামে একটা কিছু আছে, মানে এই সিএসএস ইউনিটের মাধ্যমে আপনাকে এটা বড় করতে হবে। আমরা আপাতত একটা ইউনিট শিখি সিএসএস পিক্সেল, আমরা সামনে অনেকগুলো ইউনিট নিয়ে আমাদের বিস্তারিত একটা ক্লাস হবে, এটা অনেক ডিটেল একটা বোঝার ব্যাপার আছে, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করব সিএসএস ইউনিট নিয়ে। আপাতত জানেন যে ফন্ট সাইজের ভ্যালু সেট করে পিক্সেল দিয়ে আর কি। আমরা পিক্সেল ইউনিট একটা শিখবো আপাতত। ধরেন এই ফন্টটা আমরা ছোট করতে চাচ্ছি, তাহলে 12 পিক্সেল দিবেন, তাহলে দেখেন ছোট্ট একটা হয়ে গেছে, তাই না? ফন্ট সাইজ কিভাবে মেনটেন করবেন, দেখেন ফন্টটা মেনটেন করবেন আপনি এইভাবে, এই যে ফন্ট সাইজ ভ্যালু প্রপার্টি দেবেন, ফন্ট সাইজ আর ভ্যালু দেবেন 12 পিক্সেল। ধরেন আরো আপনি বড় করতে চাচ্ছেন, তাহলে কি 20। আর মনে রাখবেন পিক্সেল একটা ইউনিটের নাম আর কি। এরকম অনেকগুলো ইউনিট আছে, আমরা শিখবো 5-6টা ইউনিট আছে। সাধারণত 5-6টা ইউনিট আমরা ইউজ করি, ওই জিনিসগুলো আমরা শিখবো, সমস্যা নাই। আপাতত পিক্সেলটা ইউজ করি, যে এটা ভ্যালু কম বেশি করার জন্য এটা ইউজ করা হয়। আপনি চাচ্ছেন ফন্টটা আরো বড় করবেন, তাহলে কি দিবেন, দেখেন 40 পিক্সেল দেন, আপনার ফন্টটা আরো বড় হইলো। এভাবে আপনারা ফন্ট সাইজ বড় করবেন, ছোট করবেন বিভিন্নভাবে আর কি। এভাবে ফন্ট সাইজ বড় করবেন। আপনি চাচ্ছেন যে লেটার, আপনি চাচ্ছেন এই যে লেটার গ্যাপ আর কি, লেটার স্পেসিং একটা প্রপার্টি আছে, এটার মাধ্যমে আপনি চাচ্ছেন এই যে লেটারের মধ্যে গ্যাপ তৈরি করা যায় আর কি। লেটার স্পেসিং এর মাধ্যমে এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা মানে ধরেন এ বির মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে, বি ওর মাঝখানে গ্যাপ তৈরি হবে। দেখেন লেটার স্পেসিং ধরেন 5 পিক্সেল দিলেন, তাহলে প্রত্যেকটার মাঝে একটু গ্যাপ তৈরি হলো। আপনি যদি চান প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটা করে গ্যাপ তৈরি হতে, তাহলে আপনাকে 5 মানে এই লেটার স্পেসিংটা ইউজ করতে হবে। যদি 10 পিক্সেল দেয় তাহলে আমাদের আরো বড় হচ্ছে। আমরা আপাতত এমনিতে 2 পিক্সেল দিলাম, সাধারণত নর্মালি রাখবেন, সমস্যা নাই। আপনাদের যদি লাগে তখন ইউজ করবেন লেটার স্পেসিংটা আর কি। তারপরে আপনি চাচ্ছেন ওয়ার্ড স্পেসিং। লেটার মানে কি, এই যে লেটারটা তো বুঝলাম যে এ বি মানে এই লেটারটা মানে এইটা আর কি। ওয়ার্ড মানে কি, এই যে এ অ্যাবাউট টোটাল একটা ওয়ার্ড, আস একটা ওয়াস, এই দুইটার ভিতরে আপনি স্পেসিং চাচ্ছেন, তখন আপনাকে ওয়ার্ড স্পেসিং বলতে হবে। আচ্ছা ওইটা আমরা পরেরটাতে দেখি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা কি করলাম, লেটার স্পেসিং শিখলাম। লেটার স্পেসিং এর মাধ্যমে প্রত্যেকটা লেটারের মাঝখানে আমরা গ্যাপ তৈরি করতে পারছি। ধরেন এখানে এমনিতে দিলাম 5 পিক্সেল, তাহলে আপনি বুঝতে সুবিধা, প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেসিং তৈরি হয়েছে। এখন আমরা কি এটাকে একটু ডিজাইন করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই এলিমেন্টকে সিলেক্ট করি। কিভাবে সিলেক্ট করব, দেখেন অ্যাবাউট এরিয়া, প্রত্যেকটা পুরোটা একটা ডিবের মধ্যে আছে। অ্যাবাউট এরিয়াকে আমরা নেই, অ্যাবাউট এরিয়া অ্যাবাউট এর মধ্যে যে পিটা আছে সেটা ডিজাইন করব আমরা। দেখেন কিভাবে করব, আমরা এখন যে ডিজাইনটা করব সেটা হলো, ধরেন আমরা চাচ্ছি এটা আপনার ওয়ার্ড স্পেসিং দেব। ধরেন এটার একটু ফন্ট সাইজটা বড় করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। জাস্ট ফন্ট সাইজ লিখে 18 পিক্সেল দিলেন, দেখতে একটু ভালো লাগলো, একটু বড় হইলো। আপনি চাইলে
এখন আমরা কি দেখবো দেখেন, লাইন হাইট। লাইন হাইট কি জিনিস দেখেন, লাইন হাইট মানে এই যে এ ওয়ার্ডের পরে এ ওয়ার্ড আছে না, আপনার এখানে কয়টা লাইন আছে দেখেন, একটা, দুইটা, তিনটা লাইন আছে এখানে, আর এখানে কয়টা লাইন আছে, একটা, দুইটা, এটাকে বলে লাইন হাইট। আপনি যাচ্ছে লাইন হাইট গুলো বৃদ্ধি করবেন, তাহলে কিভাবে করবেন দেখেন, লাইন হাইট নামে একটা প্রপার্টি আছে, লাইন হাইট ধরেন 5 পিক্সেল, তাহলে কিন্তু এটা লেগে যাবে। মনে রাখবেন এই লাইন হাইটটা আপনার ফন্ট সাইজ যত আছে তার থেকে বেশি দিবেন, ধরেন 20 পিক্সেল, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে একটু দেখতে ভালো লাগতেছে, আপনার তো এখানে 24 পিক্সেল দেন, দেখতে আরো ভালো লাগবে। আপনার ফন্ট সাইজ যা আছে ওইটার উপর আর কি লাইন হাইটটা সেট হয় আর কি, এই জন্য ফন্ট সাইজ যা আছে তার থেকে বেশি লাইন হাইটটা দিবেন। আপনি ধরেন লাইন হাইট না দেন, তখন এমন কেমন লাগে দেখেন, ফন্টগুলো কিন্তু লেগে গেছে একটার সাথে একটা। আপনি চাচ্ছেন আর একটু সুন্দর করবেন, এই জন্য লাইন হাইট দিলেন 24 দিলেন, তাহলে আপনার এখানে দেখেন লাইন হাইট 24 পাইলো। আপনি চাইলে এখানে লাইন হাইট মানে লাইন হাইটের মধ্যে গ্যাপ তৈরি করে আর কি। এই যে দেখেন 40 দিছি দেখে, শুধুমাত্র আমি কিন্তু বলে দিচ্ছি শুধুমাত্র অ্যাবাউট এর লাইন হাইটটা বাড়াও, আমরা কিন্তু বলি নাই সার্ভিসের লাইন হাইটটা বাড়াও, এই জন্য আর কি আপনার সার্ভিসের লাইন হাইটটা বাড়ে নাই। আমরা লাইন হাইট প্রপার্টিজ শিখলাম, ফন্ট সাইজ জানলাম কিভাবে বড় করতে হয়, এটাকে আপাতত 30 দেই। আপনারা চাচ্ছেন ওয়ার্ড স্পেসিং, আমরা যেটা বললাম, আমরা লেটার স্পেসিং শিখলাম এখানে। লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং বলতে কি, এই যে লরেম একটা ওয়ার্ড, ইপসাম একটা ওয়ার্ড, ডলার একটা ওয়ার্ড, সিট একটা ওয়ার্ড, এগুলো সব একটা ওয়ার্ড। আপনি চাচ্ছেন এগুলোর মাঝে আরো আরো স্পেস দিতে, অল্প একটু স্পেস আছে, আপনি চাচ্ছেন আরো স্পেস দিতে, তাহলে আপনাকে ওয়ার্ড স্পেসিংটা ধরেন 10 পিক্সেল দিলেন, তাহলে এই যে দেখেন আরো স্পেস বাড়ছে, তাই না? আপনি চাচ্ছেন এখানে আরো স্পেস বাড়াবেন, তাহলে আপনি 20 পিক্সেল দিলেন। এই যে ওয়ার্ড স্পেসিং অনেক সময় লাগতে পারে আর কি, ডিজাইন মিলাইতে গেলে এই জিনিসগুলো জানা লাগবে। ওয়ার্ড স্পেসিং আপাতত ধরেন আমরা 5 পিক্সেল দিয়ে রাখি জাস্ট বোঝার জন্য, এই কন্টেন্টটা কতটা গ্যাপ, বা আপনি এখানে আর একটু যদি 2 পিক্সেল দেন তাহলে হয়তো বুঝতে, এটা কতটা সুন্দর লাগতেছে, এই কন্টেন্টটা কতটা মানে আপনার পড়তে অসুবিধা হচ্ছে, বিষয়টা এরকম। এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার টেক্সট শ্যাডো। আমরা জানলাম টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, ফন্ট সাইজ, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, লাইন হাইট, মোটামুটি সবকটা প্রপার্টি জানলাম ফন্টের। এগুলো হলো ফন্টের প্রপার্টি আর কি। আমরা এখন জানবো টেক্সট শ্যাডো কিভাবে দিতে হয়। দেখেন আমরা এই পিতে দেবো না, আমরা এই টাইটেলে শ্যাডো দেবো, শ্যাডোগুলো সাধারণত টাইটেলেই হয়। টেক্সট শ্যাডো দেখেন কিভাবে দিতে হয়। টেক্সট শ্যাডো আপনি ধরেন 5 পিক্সেল, এটা হলো হরিজন্টালি শো করবে, আবার এটা হলো হরিজন্টাল, আবার ধরেন এইটা হলো আপনার ব্লার হবে, কতখানি ব্লার হবে, আর এটা হলো কালার ধরেন রেড। দেখছেন এটা একটা ডিজাইন হইলো, এটা একটা কি হলো দেখেন ডিজাইন হইলো আপনার টাইটেলের। এটাকে বলা হয় টেক্সট শ্যাডো। শ্যাডো নামে একটা প্রপার্টি আছে, ওটা হলো বক্স শ্যাডো, আর এটা হলো টেক্সট শ্যাডো। এই টেক্সট শ্যাডোর মাধ্যমে আপনি বিভিন্ন ফন্টগুলো সুন্দরভাবে ডিজাইন করতে, এটা কি হবে হরিজন্টালি কত পাবে আর কি, হরিজন্টালি মানে মাঝখানে আর কি। আপনি যদি এটা শূন্য করে দেন ভার্টিক্যালি, তাহলে দেখেন তাহলে কিন্তু আপনার নিচে আর আসতেছে না, দেখেন মানে ভার্টিক্যালি আর উপর নিচে, আগে কিন্তু নিচেও ছিল, আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। ধরেন 20 দেন, এই যে দেখেন এটা নিচে কতখানি হবে, মানে নিচে কতখানি আসবে ওই জিনিসটা বোঝাচ্ছে আর কি, এটা আর কি। আপনি এটা হলো ভার্টিক্যালি কতখানি ব্লার করবেন, এটা হলো হরিজন্টালি কতখানি ব্লার করবেন। ধরেন এখানে আপনি 50 দিলেন, তাহলে বুঝতে পারবেন এই যে মানে এটা হরিজন্টালি কতখানি ব্লার করবেন। আমরা সাধারণত কম করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ধরেন 5 পিক্সেল, 5 পিক্সেল, আর এটা ব্লার কতখানি হবে, ধরেন এটা আপনি ব্লার 0 দিলেন, তাহলে কিন্তু 0ই হবে। এই যে পুরো লেখাটাই কিন্তু দেখাচ্ছে। আপনি চাচ্ছেন যে না আমি 20 ব্লার দেব, 20 পিক্সেল, তাহলে লেখাটা দেখেন এর সাথে মিশে গেছে। আপনি চাচ্ছেন না এটাকে 5 পিক্সেল ব্লার দিবেন বা 4 পিক্সেল, তাহলে আরেকটা ফুট মানে আপনি যেরকম চাবেন আর কি, আপনার টেক্সটটা যেমন চাবেন ওই রকম শ্যাডো করতে পারবেন। কালার কি দিবেন ওইটা আর কি আপনাদের মতো করে কালার সেট করে দিবেন। আপনি কালার শ্যাডো কালার কেমন হবে ওইভাবে এই যে শো করবে। যাই হোক এই জিনিসগুলো আর কি আপনারা প্র্যাকটিস করবেন। টেক্সট এটা হলো টেক্সট প্রপার্টি। টেক্সট প্রপার্টি আমরা জানলাম, এইগুলো টেক্সট প্রপার্টি কিভাবে সেন্টার করতে হয় একটা কন্টেন্ট, যে কোনো কন্টেন্টে আপনি সেন্টার করতে পারবেন। এখানেও একটা কন্টেন্ট মানে টেক্সট রিলেটেড যত কাজ সব এই প্রপার্টিগুলোতে করতে পারবেন।
ধরেন টেক্সট কি করলাম আমরা, টেক্সট অ্যালাইনের মাধ্যমে আমরা প্রপার্টিটা সেন্টারে করতে পারি। দেখেন এই কন্টেন্টটাও সেন্টারে চলে গেল, তাই না? এই কন্টেন্টটাও সেন্টারে গেল, এটাও সেন্টারে ন্যাশনাল। তাহলে কি করলাম, ওই প্রপার্টিকে ধরলাম, টেক্সট অ্যালাইনটা ইউজ করলাম। মানে টেক্সট রিলেটেড যত কাজ আছে আপনি এই প্রপার্টিগুলো ইউজ করে ফন্ট রিলেটেড কাজগুলো করতে পারেন। ফন্ট ছোট বড়, টেক্সট ডেকোরেশন হবে কিনা, আপার কেস মানে কন্টেন্ট বড় হবে কিনা, তারপরে ফন্ট সাইজ কত রাখবেন, লিটার স্পেসিং কত রাখবেন, টেক্সট শ্যাডো আপনি করতে চাচ্ছেন কিনা, এটা ম্যান্ডেটরি না। টেক্সট শ্যাডো আপনি যদি চান আপনার ডিজাইনে রাখতে পারেন। লাইন হাইট কত হবে, এটা এই লাইন হাইট কত হবে, ওয়ার্ড স্পেসিং হবে কিনা, এই জিনিসগুলো যখন লাগবে তখন আমরা ইউজ করবো আর কি। জাস্ট আপাতত শিখে রাখি, এটার কাজ এরকম আর কি। যাক আমরা মোটামুটি টেক্সট প্রপার্টিটা জানলাম, এখন আমরা জানবো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। আর আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আরো বেশি রিচ হবে আর কি। আর প্রবলেম হলে আমাদের যে গ্রুপটা আছে এখানে শেয়ার করবেন, আর অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন এই গ্রুপটাতে, সবকিছু করবেন আর কি রেগুলার। আপনারা দেখতেছি অ্যাসাইনমেন্ট কয়েকজন জমা দিচ্ছেন, মানে প্র্যাকটিস করেন অনেক মানুষ দেখা যায়, কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেন কম। অ্যাসাইনমেন্ট সবাই জমা দিবেন, প্রত্যেক দিনই জমা দিবেন, অল্প একটু ক্লাস হলেও ওইটুকু জমা দিবেন। যাই হোক আমরা এখন এটা আমরা শিখলাম, টেক্সট প্রপার্টি শিখলাম, কালার শিখলাম, কমেন্ট শিখলাম, আসলে ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হয়। দেখেন ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হয়, এই সেকশনটা ধরেন, এটা একটা সেকশন অ্যাবাউট এরিয়া। এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কিভাবে নেবেন দেখেন, জাস্ট অ্যাবাউট এরিয়াকে এই এটাকে সিলেক্ট করলাম, জাস্ট আমি এই সেকশনটার কাজ করবো এখন। দেখেন এই অ্যাবাউট সেকশনটা নিলাম, আমি চাচ্ছি অ্যাবাউট সেকশন দিলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, জাস্ট অ্যাবাউট সেকশন নিলাম, তারপরে কি করলাম সেকেন্ড ব্র্যাকেট, জাস্ট ব্যাকগ্রাউন্ড কি করবো দেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, মানে এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ধরেন ব্ল্যাক। তাহলে কি হলো, ব্ল্যাকের সাথে কিন্তু কন্টেন্ট গুলো মিশে গেল না, আমরা অন্য একটা কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের কন্টেন্ট কি দিলাম দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিলাম। আমরা এখন প্রপার্টির নাম, আমরা এটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি শিখতেছি, একটা সেকশনকে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয় দেখেন। ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে একটা সেকশনকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনি চাইলে এই কন্টেন্টেও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। অন্য একটা কালার দিলেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এই যে আমরা আপাতত একটা বেসিক কনসেপ্টটা নেই। প্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে আপনি যে কোনো একটা সেকশনকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তারপরে আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয়, ইউআরএল দিবেন, মাস্ট ইউআরএল দিয়ে তারপরে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে ডাবল কোটেশনের ভিতর ইউআরএলটা সেট করে দিবেন। এটাকে বলে এর মাধ্যমে আপনি, এখন কিন্তু কিছু নাই দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা সরাই বলছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিবেন একটা সেকশনে, অনেক সময় লাগবে, একটা সেকশনে অনেক সময় লাগবে, দেখাচ্ছে আপনাদের। আপনি যখন প্র্যাকটিক্যাল লাইভ কাজ করতে যাবেন অনেক সেকশনে লাগবে, আপনার ইমেজ দিতে হবে একটা সেকশনের ভিতরে। এই যে যেমন এই সেকশনটার ভিতরে একটা গার্ডেন ইমেজ আছে, তারপরে আপনার এরকম অনেক সেকশন পাবেন যে যেখানে আপনার ইমেজ দিতে হবে আর কি। যেমন এই যে এইটার ভিতরে একটা ইমেজ দেওয়া আছে, অনেক সেকশন আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে আর কি। যেমন এইটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ইমেজগুলো আর কি আপনাকে, একটা ইমেজ আমরা ডাউনলোড করি, ধরেন এই ইমেজটা আমরা ডাউনলোড করি। এই ইমেজটা ডাউনলোড করে জাস্ট আমরা আমাদের আমাদের এখানে ফেলাই দেই, বা আপনি অন্য একটা ইমেজও নিতে পারেন। আমরা অন্য একটা ইমেজ নিই, ধরেন এই যে ইমেজটা নিলাম, আমাদের ইমেজটা জাস্ট আমাদের ফাইলে নিয়ে যাব, বা আপনি এই ইমেজটাও নিতে পারেন। ওটা এজ বিজি আছে তো এই জন্য আমি নিচ্ছি না আর কি। আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটাতে ইমেজটা রাখেন, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয়।
ধরেন এটা একটা ইমেজ, ওইটা ওই ওয়েব পে, এটা হবে না। এটা নর্মাল একটা ইমেজ নেশন, ধরেন এই ইমেজটাই আমরা নিব। হ্যাঁ, এটা হবে। এই ইমেজটাকে নিয়ে আসলাম, নাম চেঞ্জ করে দেই, ধরেন ওয়ান নামে একটা ইমেজ নিলাম, ধরেন ওয়ানটা। এখন আমরা জাস্ট এই ইমেজটাকে সেট করে দেব এখানে। তাহলে দেখেন ওয়ান ডট ইমেজ অবশ্যই সবসময় কপি করে নিয়ে আসবেন, না হলে মিস্টেক হবে। যে এই সেকশনটার নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, দেখেন। তাহলে আমরা কি করলাম, জাস্ট ইমেজটা নিয়ে আসলাম। ইমেজটার আমরা বলছি কি ইমেজটা সবসময় কিন্তু কপি করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের মিস্টেক হবে না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। অবশ্যই ইমেজগুলো ইমেজ ফোল্ডারে রাখবেন, এটা হলো গুড প্র্যাকটিস। কারণ একটা ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ থাকতে পারে। জাস্ট এটারে ইমেজ ফোল্ডারে রাখবেন, আর আপনার এখানে ডিফেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনার ইমেজটা পাবে না। এখন দেখেন পাচ্ছে না, কারণ কি আমরা ইমেজটা রাখছি ইমেজ ফোল্ডারের মধ্যে ব্যাকস্ল্যাশ, তাহলে ওই ইমেজটা পাবে। এই জন্য সবকিছু ফোল্ডারের মধ্যে রাখবেন, সিএসএস ফাইল ফোল্ডারে রাখবেন, ইমেজ ফাইল ফোল্ডারে রাখবেন। দেখেন আমাদের ইমেজটা কিন্তু পাইলো। এখন আমরা কিছু কন্টেন্ট, ধরেন এখন আমরা ইমেজের কিছু প্রপার্টি আছে, এই জিনিসগুলো জানবো। দেখেন আমরা কিভাবে একটা ইমেজ নেয় সেটা জানলাম, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেয় ওইটা জানলাম, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নেয়, ইউআরএল এর মধ্যে এই ইমেজ লিঙ্কটা ধরে দিতে হয়, তাহলে ইমেজ পেয়ে যায়। এখন দেখেন ইমেজের অনেকগুলো প্রপার্টি আছে, যেমন এই ইমেজটা দেখুন দেখতে খারাপ লাগতেছে, তাই না? আপনার ধরেন ইমেজটা যদি ছোট হয়, তাহলে আপনাদের তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। দেখেন ধরেন একটা ছোট ইমেজ নিলাম, ধরেন এই ইমেজটাই নিলাম, ধরেন 2.jpg। এটাও বেশি ছোট না, এটাও বড়। এটা ছোট্ট একটা ইমেজ নেই, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। এইটা ইমেজ এটা না, একটা ছোট ইমেজ খুঁজতেছি, কারণ আমাদের ছোট ইমেজের জন্য মানে প্রপার্টিগুলো শিখবো, তো এই জন্য ছোট ইমেজ লাগবে। যাকে এই ইমেজটা দিয়ে ট্রাই করি, সমস্যা নেই, দেখি কি আসে। আমাদের এই ইমেজটার নাম হলো 2.png। অবশ্যই ইমেজ আপনারা কপি করবেন, পুরোটা কপি করে নিয়ে এসে দিবেন, তাহলে আর ভুল হবে না। এই যে ইমেজটা কিন্তু চলে আসছে। আপনার ধরেন এই ইমেজটা পাইছে, একটা ছোট ইমেজ। ধরেন এই যে আপনি এইটাকে ব্যাকগ্রাউন্ড আকারে দিচ্ছেন, দেখেন আপনি ধরেন কোনো ছোট ইমেজ যখন ব্যাকগ্রাউন্ড আকারে দিবেন, তখন কেমন হয় দেখেন। এই যে বারবার শো করতেছে, একটা ইমেজে কিন্তু বারবার শো করতেছে, তাই না? এটাকে রোধ করার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা আপনি বলে দিতে হবে, নো রিপিট। তাহলে কি হবে জানেন, তাহলে আর রিপিট হবে না, তাহলে একটাই ওর মতো পাবে। কারণ বারবার তো রিপিট করার দরকার নাই, একটা ইমেজ তো বারবার রিপিট করার দরকার নাই। ব্যাকগ্রাউন্ডে অনেক সময় এরকম হবে আপনাদের, যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিবেন। কোনো ছোট ইমেজ বা এরকম ইমেজ মাঝে মাঝে কাজ করতে হবে, যে আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে রিপিট যেন না হয়, মনে রাখবেন ওই প্রপার্টি নো রিপিটের মাধ্যমে ওই আপনার ব্যাকগ্রাউন্ড রিপিট আর হবে না। তারপরে আপনি চাচ্ছেন এই ইমেজটা পুরোটা জুড়ে বসবে আর কি, মানে এই ইমেজটা পুরোটা সেকশন মিলে নেবে, তাহলে কি করবেন দেখেন, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিবেন। ব্যাক এটা না, ব্যাকগ্রাউন্ড সাইজ দিলে আসার কথা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তাহলে দেখেন এই ইমেজটা পুরোটা জুড়ে পাবে, এই যে পুরোটা জুড়ে কিন্তু পাইছে এই ইমেজটা। তাহলে আমরা কি করলাম, একটা ছোট ইমেজকে যদি আমরা পুরোটা জুড়ে পাইতে চাই, তাহলে কি করব, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিবেন, তাহলে পুরোটা জুড়ে ওই সেকশনটা পাবে একটা ইমেজ। ব্যাকগ্রাউন্ড রিপিট মানে বুঝলাম যে কোনো নো রিপিট মানে আপনার ওইটা বারবার রিপিট হবে।
মানে রিপিট হবে না আর কি। আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার মানে পুরোটা জুড়ে নেবে আর কি। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড সাইজের কাজ কি দেখেন, ব্যাকগ্রাউন্ড সাইজ মানে আপনি যদি এখানে কন্টেন্ট দেন শুধুমাত্র কন্টেন্ট অনুযায়ী পাবে। ওটা তো আমরা দেখলামই, ব্যাকগ্রাউন্ড সাইজ তো দেখলামই। ব্যাকগ্রাউন্ড সাইজের ৩টা প্রপার্টি আছে। আপনি চাইলে এখানে অটো দিতে পারেন। অটো মানে মানে ইমেজটা যতখানি ততখানি শো করবে আর কি। আরেকটা আছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কন্টেন্ট যতখানি ততখানি শো করবে আর কি। এই যে দেখেন এখন কিন্তু সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে, তাই না? কারণ কি এটা কন্টেন্ট যতখানি ততখানি শো করতেছে। আর আপনি যদি কভার দেন তাহলে পুরোটা জুড়ে শো করবে আর কি, পুরোটা জুড়ে শো করবে। তাহলে আমরা কি শিখলাম? অটো মানে ইমেজটা যতখানি ততখানি শো করবে, ইমেজটা যতখানি ততখানি শো করবে। আপনি যদি কন্টেন্ট দেন তাহলে কন্টেন্ট যতখানি ততখানি শো করবে, এইটার কন্টেন্ট অনুযায়ী এটা শো করবে আর কি। আর কভার দিলে পুরো এটা জুড়ে শো করবে, মনে রাখবেন। এখন আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ধরনের অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড পজিশন, আপনি ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে পারেন। এটা কোথা থেকে শুরু হবে? আপনি চাইলে সেন্টার দিতে পারেন, এই যেখানে সেন্টার থেকে শুরু হবে। আপনি চাইলে সেন্টার দিতে পারেন, আপনি চাইলে লেফট দিতে পারেন, লেফট থেকে শুরু হবে। আপনি চাইলে রাইট থেকে শুরু করতে পারেন। এগুলো ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি আর কি। এই প্রপার্টির মাধ্যমে আপনি একটা ইমেজ কিভাবে কাজ করে সেটা আর কি আপনি সেট করে দিতে পারেন আর কি। আমরা ছোট ইমেজ নিচ্ছি, একটা বড় ইমেজ নেই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আমাদের বড় ইমেজ নেওয়াই আছে, ধরেন এই ইমেজটাই আমরা বুঝি। আমাদের ছোট ইমেজের কাজ আপাতত শেষ, আমরা বড় ইমেজ নিলে আর একটু ক্লিয়ার হবেন আপনারা। দেখেন আমাদের কিন্তু বড় ইমেজটা চলে আসছে। আমরা ধরেন এই যে ধরেন এটা কি করছি, আমাদের প্রথম ইমেজ কি এরকম ছিল। আমরা কি করলাম, ধরেন এটাকে আমরা পুরোটা জুড়ে ধরেন শো করাবো, আমাদের কিন্তু পুরো শো হয় না পুরো ইমেজটা। তাহলে আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে কভার, তাহলে আপনাকে পুরোটা জুড়ে শো করবে। দেখেন এই যে পুরো ইমেজটাই শো করছে, এটাকে করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আপনি আমরা যেটা বললাম ব্যাকগ্রাউন্ড, আপনি যদি পজিশন দিতে চান, আপনি এটা কোথা থেকে শুরু হবে, তাহলে আপনি লেফট থেকে দিতে পারেন। এই যে লেফট থেকে মানে লেফট থেকে শুরু হবে আর কি। ইমেজটা কিন্তু আর একটু চেঞ্জ হয়েছে। আপনি চাইলে ইমেজটা না, আপনি বলতেছেন না ইমেজে এটা পজিশনটা সেন্টারে থাকুক, এখন দেখেন সেন্টারে দেখাচ্ছে। আপনি যদি এটা সরাই ফেলেন তাহলে বুঝতে পারবেন। আমাদের প্রথম ইমেজটা এরকম ছিল, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়ার ফলে এরকম ছিল। আপনি যদি চান যে না সেন্টারটা বেশি ফোকাস থাকবে, তাহলে আপনার সেন্টারটা বেশি ফোকাস থাকবে আর কি। এটা ব্যাকগ্রাউন্ড পজিশন। আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট দেখলাম, নো রিপিট। নো রিপিটের মাধ্যমে কোনো কিছু রিপিট হবে না আর কি। আর একটা আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। পজিশন তো দেখলাম, আপনার সেন্টার লেফট, তারপর আপনার পজিশন এক্স ওয়াই এর মাধ্যমে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারেন আর কি। সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই, বারবার প্র্যাকটিস করবো, তো এই জন্য বারবার চোখের সামনে একদম। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট মানে কি ফিক্স, ধরেন তাহলে এটা ফিক্স থাকবে আর কি। স্ক্রল করলে হয়তো বুঝতে পারতেন, তা আপনি আমি কিছু কন্টেন্ট বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন ওই ব্যাকগ্রাউন্ডের কাজটা বুঝতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড আছে, দেখেন ইমেজটা কিন্তু ফিক্সড আছে। এই যে এটার কাজ হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আপনি যদি চাচ্ছেন না ব্যাকগ্রাউন্ডটা একবারে ফিক্স থাকবে তাহলে ফিক্স থাকবে, আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল, তাহলে আপনি স্ক্রল করতে পারবেন। এই যে মানে স্ক্রল মানে মানে ওই ইমেজের সাথে স্ক্রলের সাথে ইমেজটাও যাবে আর কি। আর আপনি যদি চান না আমার ইমেজটা ফিক্স থাকবে, তাহলে দেখেন এই যে ফিক্স আছে, আপনার ইমেজটা কিন্তু ফিক্স আছে, ইমেজের জায়গায় আছে, জাস্ট সেকশনটা চলে যাচ্ছে। আমি আরো কিছু সেকশন অ্যাড করি তাহলে বুঝবেন। এই যে দেখেন মানে ইমেজটা কিন্তু ইমেজের জায়গায় আছে, জাস্ট সেকশনটা ট্রান্সফার হচ্ছে, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। যাই হোক ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স। আপনি চাইলে এখানে স্ক্রল ইউজ করতে পারেন, এখানে চাইলে অটো ইউজ করতে পারেন। যাক আপাতত আমরা ফিক্সই রাখি। আপাতত আমরা জানি ব্যাকগ্রাউন্ডের এগুলো প্রপার্টি আছে। আর একটা জানলাম যে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কোনো সময় ইমেজ না থাকলে এটা পাবে আর কি, ইমেজ না থাকলে এটা পাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা বেশি পায় আর কি, ইমেজ না পেলে ধরেন এটা পাবে আর কি। ব্যাকগ্রাউন্ড এভাবে আপনারা বিভিন্ন সেকশনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন আর কি। এভাবে বিভিন্ন সেকশনে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন করবেন।
তাহলে আমরা আজকে শিখলাম কালার, কমেন্ট, তারপরে আপনার বিভিন্ন সিএসএস, তারপরে আপনার কিভাবে টেক্সট ইউজ করা হয়, কিভাবে ফন্ট ইউজ করা হয়, এই জিনিসগুলো আজকে আমরা বিস্তারিত দেখলাম। আর আপনারা আমাদের যে গ্রুপটা আছে এটাতে বেশি অ্যাক্টিভ থাকবেন আর কি। এই গ্রুপটাতে সবসময় অ্যাক্টিভ থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। নয়ন একাডেমি লিখলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আর কি, ইউটিউবে পেয়ে যাবেন।